নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চিকেন কষা। 1 কেজির একটু বেশিই চিকেন নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। 2 চামচ গোলমরিচ এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা দিয়েছি সব মিলিয়ে আমি এখানে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। চিকেন কষাটা সাদাই করতে চাইছি, সেই জন্য আমি এখানে হলুদের ব্যবহারটা করছি না। সব কিছু মশলা দিয়ে এবারে খুব ভালো করে চেপে চেপে আমি একটু মেখে নিচ্ছি আর ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য। ধনেপাতা, কাঁচা লঙ্কা, অল্প পেঁয়াজ আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নিলাম। যেহেতু রেসিপিটা সাদা হবে সেই জন্য এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 4 চামচ ঘি। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে তেলের। এবারে দিয়ে দিচ্ছি অল্প গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে একটু ভালো করে এবারে আমাদের ভেজে নিতে হবে। যখনই সুন্দর গন্ধ আসবে তখনই কেটে রাখা পেঁয়াজ কুচিটা তুলে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো তুলে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে আমাদের ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমাদের মোটামুটি ভাজা হয়েই এসেছে। এবারে যে পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, সেই পেস্টটা দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে ততক্ষণ আমাদের ভাজতে হবে। এবারে পেঁয়াজ টমেটো খুব সুন্দর ভাজা হয়েই এসেছে আর পেঁয়াজ টমেটোর থেকে তেল ছেড়ে বেরিয়েও এসেছে। এবারে আমাদের তুলে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আগেই বলে রাখি, এখানে আমি কোনো জলের ব্যবহার তো করছি না, সেই জন্যই চিকেনগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবেই 5-7 মিনিট অন্তর একবার করে ঢাকা খুলে খুব ভালো করে কষে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। 5-7 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা খুলে দিয়েছি। এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। দেখতেই পাচ্ছ চিকেন থেকে কত জল বেরিয়েছে আর চিকেনের যে তেল সেটাও ছেড়েছে। সেই জন্য এখানে আমি আর কোনো জলের ব্যবহার করব না। খুব ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। এবারে আবারও 10 মিনিটের জন্য আমাদের ঢাকা দিয়ে দিতে হবে। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনের থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা একটু ভালো করে ফুটিয়ে ছোট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার পরে গ্যাস অফ করে রেখে দেবো আরও 10-15 মিনিট। একদম ঢাকা খুলবো সেই পরিবেশনের সময়। রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। চিকেন কষা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে। তোমরা অবশ্যই একবার তোমাদের বাড়িতে ট্রাই করো। গরম রুটি, গরম ভাত, পরোটা কিংবা পোলাওর সঙ্গে দারুণ খেতে লাগবে। আমার রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল অন্য নতুন ভিডিও নিয়ে। চিকেন কষা খেতে দারুণ হয়েছিল। আমি তো গরম ভাত দিয়েই খেয়ে ফেলেছি।